আন্দামানের এলিফ্যান্ট বিচটা যেন একটু বেশি সুন্দর, জানেন তো। হ্যাঁ, অবশ্যই ক্রাউডেড, তবুও এখানে কিছু একটা আছে যাতে মনটা যেন আটকে যায়। হ্যাভলক আইল্যান্ড থেকে বোটে করে 35 থেকে 40 মিনিট লাগে সেখানে যেতে। তাছাড়াও চাইলে ট্রেকিং করেও যাওয়া যায়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। জঙ্গলের মধ্যে একটা রাস্তা দিয়ে ট্রেকিং রুটটা। বিচটা এতটাই ক্রাউডেড, কিন্তু তারপরেও না বিচটা খুবই সুন্দর। এখানে মেইনলি সবাই যায় ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। এখানটাতে গেলে তো অবশ্যই স্নরকেলিং করা উচিত। খুবই ভালো ম্যারিন লাইফ দেখা যায়। পরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই অ্যাড করব। এছাড়াও দেখুন কত রাইডস রয়েছে। আপনি যদি স্নরকেলিং নাও করেন, প্রচুর রাইডসের অপশান রয়েছে, সেগুলো খুব সহজেই করা যায়। দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট তো এখানে আসেই, সাথে এখানে না প্রচুর খাওয়ার অপশান আছে। ফ্রুট স্যালাড থেকে শুরু করে শরবত, ঘুগনি, আপনি কি চান। এমনকি এখানকার পাপড়ি চাট খেতেও দারুণ। কেউ যদি যান অবশ্যই পাপড়ি চাট খেতে ভুলবেন না। আর ডাবের জলের কথা নাই বা বললাম, ওখানকার ডাবের জল যেন অমৃত সমান। তবে বোটে করে সেখানে গেলে একটা অসুবিধা, সেটা নেক্সট ভিডিওতে বলবো। তবে হাতে সময় আর পায়ে জোর থাকলে ট্রেকিং রুট বেছে নেওয়াই ভালো।